আমরা এখন উপস্থিত হয়েছি দমদমে। এখানে আমরা কথা বলে নেব বেশ কিছু লটারি সেলারের সঙ্গে। আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম সৌভিক সাহা। আপনার দোকানের নাম? শানু লটারি। আপনি কত বছর এই ব্যবসার সঙ্গে যুক্ত? 4-5 বছর হবে। আচ্ছা, আপনি তারা ইয়ং জেনারেশনের মধ্যে পড়েন। আচ্ছা, ইয়ং জেনারেশনে এখন সব থেকে বড় যেটা সমস্যা, বেকার সমস্যা। যারা বেকারি সমস্যায় ভুগছে, আপনি কি তাদের এই লটারি বিক্রি করতে আসার পরামর্শ দেবেন? বিক্রি করে দেখতে পারে। লটারি তো পুরোপুরি ভাগ্যের জিনিস। এবার কার ভাগ্যে কখন কি লেখা আছে সেটা ব্যাপার। না, সংসার চালাবার জন্য তাদের কি আপনি পরামর্শ দেবেন যে লটারি টিকিটের ব্যবসায় আসুন? হ্যাঁ, করে দেখতে পারে, চেষ্টা করে দেখা যেতেই পারে। আচ্ছা, আপনার দোকান, আপনার সাবস্টকিস্ট কে? সাবস্টকে পিকে দাস লটারি সেন্টার। আপনি যে আনসোল্ড জমা দেন সেটা কোন মাধ্যমে জমা দেন? আনসোল ফোনে অ্যাপে, আমাদের যে অ্যাপ আছে, কোম্পানির যে অ্যাপ আছে, ওই অ্যাপের মোবাইল লটের মাধ্যমে আমরা রিটার্ন দিয়ে দিই। আচ্ছা, লটারি টিকিট বিক্রি করতে বা যাবতীয় কোনো কিছু করতে গেলে, ব্যবসা করতে গেলে কিছু কিছু সমস্যা হতেই পারে। সেই সমস্যার জন্য আপনি কোথায় যান? আমাদের পিকেদার সাবস্টকিস যে আছে, তাকে আমাদের সমস্যাগুলো গিয়ে বলি। তিনি নিজের মতো সামর্থ্য মতো নিজে করে দেয়। আমাদের এমনি কোনো সমস্যা হলে উনিই মিটিয়ে দেয়। কোম্পানির যে একটা অনলাইন একটা নাম্বার আছে যেখানে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারবেন, সে সম্বন্ধে আপনি কিছু জানেন? ফোনে অ্যাপের মধ্যে আমরা দেখেছি, আমরা কোনোদিন ট্রাই করে দেখিনি ওসব। যেটুকুনি সমস্যা আমরা সাবস্টকিসকে বলি, সাবস্টকিস যেটা তারা পারে করে দেয়। আমরা নাম্বার দেখেই সবই আছে। খুব বড় কোনো প্রবলেম হলে হয়তো কোনোদিন ফোন করবো। নর্মাল যেগুলো হয় সেগুলো সাবস্টকিস আমাদের করে দেয়। দাদা, আপনার নাম? আমার নাম তারক রায়। আপনার দোকানের নাম? দমদম তারামা লটারি সেন্টার। আপনি যে লটারির টিকিট নেন, আপনার সাবস্টকিস্টের নাম? সাব স্টকিজ, আমরা মেন স্টকিজ যে নিরালা লটারি এজেন্সি, পিকে দাস লটারি এজেন্সি। আপনি কত বছর ধরে এই লটারি ব্যবসার সঙ্গে যুক্ত? 10 বছর, 9-10 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার দোকানে এসে আমি দেখলাম যে ডিয়ার লটারি ব্যানার লাগানো আছে, ছাতা লাগানো আছে। এগুলো আপনি কোথা দিয়ে পেয়েছেন? আমি কোম্পানির থেকে এগুলো আমাদের গিফট করে। তার মানে আপনার দোকানে যে ছাতা, ব্যানার যাবতীয় যা আছে সব কোম্পানি দেয়। আর আপনার যে দোকানে যে টিকিট যে আনসোল্ড হয়, এই আনসোল্ড আপনি কিভাবে কোম্পানির কাছে জমা দেন? আসলে আমরা মেন স্টকিসের কাছে জমা দিয়ে দিই, তারপর ওইখান দিয়ে পার্সেল চলে যায়। আচ্ছা, ডিয়ার লটারি আকাশা ফিনান্স বলে একজনের সঙ্গে যুক্ত হয়েছে, যেখানে ছোটোখাটো যারা সেলার আছে তারা একটা লোন পাচ্ছে। এ সম্বন্ধে আপনার কি মতামত? লোন পাচ্ছে শুনেছি, এটা ভালো ব্যবস্থা, কিন্তু আমরা নিইনি, আমাদের লাগেনি, আমরা নিইনি। খুব ভালো করেছে এটা। আর আপনার পরিবারের লোকজন কত? আমার পরিবারে আমরা, আমার বাবা মা, আর হচ্ছে আমার মেয়ে আছে, আমার বউ আছে। মানে আপনার যাবতীয় পরিবারের সংসারে খরচা চলে এই লটারি বিক্রির ওপর? হ্যাঁ, একটা কাজের ওপর। আপনার দোকানে প্রাইজের পরিমাণ কিরকম হয়? এই চলে যাচ্ছে কম বেশি, সব সময় তো একরকম হয় না, চলে যাচ্ছে। লটারি সংবাদ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, আপনার নাম? আমার নাম তপন বিশ্বাস। আপনার দোকানের নাম? জিবি লটারি। আচ্ছা, কতদিন আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত? 9 বছর আমি। আচ্ছা, আমি দোকানের সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আপনার দোকানে ব্যানার বা ফ্লেক্স অথবা ছাতা এসব রয়েছে। এগুলো কি আপনি নিজের থেকে কিনেছেন? না, ব্যানার ফ্লেক্স তো এগুলি কোম্পানি দেয়, বাদ বাকি সবই আমার। আর ডিয়ার লটারির যে ছাতা যে দেখলাম ডিয়ার লটারি লাগানো আছে, সেটা কে দিয়েছে? কোম্পানি ঘর থেকে দিচ্ছে। আপনার যে আনসোল্ড টিকিট, এটা আপনি কিভাবে জমা দেন? আমরা ডেলি বাই ডেলি জমা করে দিই স্টক হিসেবে করে। আপনার সাবস্টকিস্ট কে আছে? পিকে দাস। পিকে দাস। আচ্ছা, ডিয়ার লটারি আসার পর লটারি ব্যবসার কি পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয়? পরিবর্তন একটা হয়নি, কর্মসংস্থান নেই, মানুষ এই করে খাচ্ছে আর কি। তার মানে আপনি বলছেন যে যারা বেকার লোক আছে, এই লটারি ব্যবসার মাধ্যমে তাদের সংসার চলছে।
এই মুহূর্তে আছি দমদমে বিখ্যাত স্টকিস্ট পিকে দাস লটারি সেন্টার, যার 43 বছরের ওপর ব্যবসা। আমরা কথা বলে নেব পিকে দাস লটারি সেন্টারের কর্ণধার পরেশ দাসের সঙ্গে। আচ্ছা, আপনি কবে থেকে লটারি ব্যবসার সঙ্গে যুক্ত? আমি লটারি ব্যবসা যুক্ত আছি। আম, আমি 82 সাল থেকে আমি লটারি 100-200 টিকিট করে ব্যবসা করতাম। আজকে সেই জায়গা থেকে ব্যবসা করতে করতে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি আমার একটা স্টকিজ দেওয়ার পরে আমার ব্যবসা আস্তে আস্তে এখন অনেকটা ডেভেলপ আছে, অনেক ভালো আছে। আচ্ছা, 82 সাল থেকে 2025, মানে দীর্ঘ 43 বছরের যে যাত্রাপথ আপনার, তাতে লটারি ব্যবসার অনেক উত্থান পতন আপনি দেখেছেন। সে সম্বন্ধে আপনি কিছু বলুন। না, ডিএল লটারির ব্যাপারে বলতে হবে একটাই যে এ সবার জন্যই একদম মনোযুক্তভাবে সবাইকে হেল্প করে, আর এরা আছে বলেই আজকে আমরা ব্যবসাটা অনেক ডেভেলপ করতে পেরেছি। আগে কি হতো, আমাদের এতদিন আগেকার কথা যেটা বলছিস তাতে আমাদের অনেক টাকা লস হয়ে যেত। আজকের দিনে আমাদের কোনো সেরকম একটা লস বললে কিছু নেই। যেইগুলো মাল বিক্রি হচ্ছে, মার্কেট ভালো, মার্কেটও ভালো, আমরা আঞ্চল দিতে পারি। আগে আমরা আঞ্চল দিতে পারতাম না, এখন সেটা আঞ্চল করতে পারি। আমাদের লস বলে কোনো কিছুই নেই। আচ্ছা, আগে তো ডিআর লটারি ছিল না, যেদিন থেকে বাজারে ডিআর লটারি এসছে সেদিন থেকে ব্যবসার উন্নতি কতটা হয়েছে? অনেক বলতে পারে, আমি বলতে চাই আমার 100% আমি হেল্পফুল পেয়েছি সে এই ডিএল লটের কাছে। তো এখন সেই জায়গাটা এই ডিএল লটে এই কোম্পানির সাথে যুক্ত হওয়ার পরে আমার ব্যবসা অনেক বড়, যে চারিদিক দিয়ে এইসব অনেক বেকার ছেলে আছে, মেয়েরা আছে, তারা আমার সাথে যুক্ত, ব্যবসা বাণিজ্যে আমার সাথে যুক্ত আছে। তারা কেউ ফুটপাতে টেবিল পেতে ব্যবসা করছে, তাদের 5-10 হাজার টিকিট বিক্রি করে তারা দিব্যি সংসার চালিয়েও তারা বাড়ি ঘর দোয়ার তাদের ফ্যামিলি কিনে খুব ভালো আছে এসে। লটারি সংবাদ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পাশাপাশি দমদমের বিভিন্ন এলাকায় অনলাইন ও জাল টিকিটের ঠেকের হদিশ পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। লটারি জগতের এরকম আরও খবর জানার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।